আমরা খুবই আশাবাদী যে রোজার দিনে মেলা জমে উঠতে পারে। আমরা খুবই আশাবাদী যে স্কুল বন্ধ থাকার কারণে বরং বিপুল পরিমাণ ছেলে মেয়ে তার অভিভাবকদেরকে আরো বেশি পরিমাণে সম্মত করাতে পারে যে আমরা মেলায় যাব। আমরা খুবই আশাবাদী যে বিপুল পরিমাণ তরুণ তরুণী এবং মানুষ, দর্শক এবং পাঠক তারা ভাববে যে তারা আজকে দল বেঁধে বন্ধুদের সঙ্গে একসঙ্গে মেলায় ঘুরবে এবং এখানে ইফতার করবে। অনেকগুলো ব্যাপার আছে যেটাতে হতে পারে, আমরা জানি না। আমরা কেন ভাবছি যে রোজার দিনে লোকে বেরোয় না? আমরা তো সেই আমাদের অভিজ্ঞতা সেরকম নয়। বাংলাদেশের রোজার তো একটা ফেস্টিভ দিকও আছে এবং মানুষটা এই ব্যাপারটার সঙ্গে অভ্যস্ত। ফলে আমরা কেন ধরে নিচ্ছি যে রোজার দিনে লোকে বেরোবে না? আমরা দেখা যাক, আমাদের তো আগামী কয়েক বছর রোজার মধ্যে মেলা করতে হবে এবং আমরা আশা করি যে মানুষ এই বিষয়ে অভ্যস্ত হবে। কিন্তু যে বিষয়টা এড়ানোর কোনো উপায় নাই, সেই বিষয় নিয়ে আসলে আমাদের প্রাথমিকভাবে আলাপ না করাই ভালো। কারণ ফেব্রুয়ারি মাসে মেলা হবে এবং ফেব্রুয়ারি মাসে রোজা হবে, আমাদেরকে এইভাবেই এটার সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে। মোটরসাইকেল এবং গাড়ির জন্য বাংলা একাডেমি এই বই মেলার সময় খুবই স্বীকৃত পদ্ধতি আছে, আপনারা সেই পদ্ধতিতে অনুমোদন সংগ্রহ করবেন। যতটা সম্ভব হয় বাংলা একাডেমি মেলা আয়োজক কক্ষ নিশ্চয়ই সেটা করবেন। তার কারণ হলো মেলার সংবাদ আপনারা ভালোভাবে এবং আনন্দের সঙ্গে উৎসাহের সঙ্গে দেন, সেটা আমাদের লক্ষ্য করে সাহায্য করবে। দ্বিতীয়ত আমাদের সদস্য সচিব এবং আমরা সবাই গত অন্তত 10 দিন আসলে ঠিক মেলার যে কাজ সেই কাজ পুরোপুরি করতে পারিনি। আমরা অন্য নানান কাজে ব্যস্ত ছিলাম। সেই কাজটা হলো যে আমরা যে সম্পদগুলো তৈরি হয়েছিল আয়োজনের পথে, সেগুলো সুরাহা করার জন্য, মীমাংসা করার জন্য আমরা আসলে অনেকেই সবাই, এমনকি মন্ত্রণালয়ের, আপনারা জানেন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং মাননীয় প্রতিমন্ত্রী সহ সচিব মহোদয় সহ আমরা সবাই বাংলা একাডেমির কয়েকজন কর্মকর্তা ইত্যাদি এবং অবশ্যই মেলা কমিটির সদস্য রয়েছে, তারা খুবই ব্যস্ত ছিলেন অন্য ধরনের কাজে। ফলে আশা করছি আপনাদের এই যে যোগাযোগজনিত সংকট সেটা এরপর আর থাকবে না।